আল্লাহর কসম লাগে, কথাগুলো শুনে যাবেন। এই ঘটনাটি হলো আমার নবীজির জন্মের সময়ের। যখন দাই আপনাকে গোসল করানোর জন্য এগিয়ে যাচ্ছিল, তখন দেখলো গোসল আগে থেকেই করানো। চোখে সুরমা দিতে গিয়ে দেখে আগে থেকেই সুরমা লাগানো। সুগন্ধি মাখতে গিয়ে বুঝলো নবীজির ঘর আগে থেকেই সুগন্ধে ভরে গিয়েছিল। যখন নবীজির জন্ম হলো, তখন ওনার নাম মোহাম্মদ রাখা হলো। এর আগে কোনো বাচ্চার নাম মোহাম্মদ রাখা হয়নি। জন্মের পরপরই রাসূলুল্লাহ আল্লাহকে ইশারায় সেজদা করেছিলেন। এরপর রাসূলুল্লাহ আকাশের দিকে আঙুল তুলে কি যেন ইশারা করলেন, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এরপর পুরো কামরা নূরের আলোয় ভরে গিয়েছিল। আল্লাহ নবীজিকে তামাম দুনিয়ার রহমত হিসাবে পাঠিয়েছিলেন। যখন তিনি পাহাড়ের পাশ দিয়ে যেতেন, তখন পাহাড় বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আর যখন তিনি সাগরের পাশ দিয়ে যেতেন, তখন সাগরও বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি গর্বিত, আমি আপনার উম্মত। আসুন আমরাও নবীজিকে কমেন্টের মাধ্যমে সালাম জানাই। আল্লাহর কসম লাগে, কথাগুলো শুনে যাবেন। এই